এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিক্ষোভ মিছিলটি কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হলো, সে বিক্ষোভ মিছিলের পরে এখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা আছে তারা এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে তারা একত্রিত হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহ ছাড়াও অন্যান্য সমন্বয়ক যারা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা কিন্তু এখানে উপস্থিত আছে। এখনই আমাদের বিক্ষোভ সমাবেশের যে সংবাদ সম্মেলন বক্তব্য সেই শুরু করব। আপনাদের সবাইকে চুপ থেকে মনোযোগ সহকারে অনুরোধ করছি। এই যাই সাহেব, এই যারা নিচে আছে, আমরা আমাদের সংবাদ সম্মেলন শুরু করছি। এখনই আমাদের সংবাদ সম্মেলন শুরু হচ্ছে। ভাই ও বোনেরা, জুলাইয়ের বৃষ্টিতে ভিজে আমরা এই আকাশের নিচে দাঁড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলাম। আজকে সেই একই আকাশের নিচে দাঁড়িয়ে সেই একই বৃষ্টিতে ভিজে আমরা স্লোগান দিচ্ছি। পার্থক্য শুধু একটাই, সেই দিন এই দেশের বাতাস ছিল ফ্যাসিবাদের বাতাস, আর আজকে এই দেশে ফ্যাসিবাদ নাই। কিন্তু দুঃখের বিষয়, আজকেও আমার দেশে আমার ভাইয়ের উপর হামলা চালানো হয়, আমার বোনকে রক্তাক্ত করা হয়। কারণ ফ্যাসিবাদ গেছে, কিন্তু ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামো যায় নাই। এই ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামো যে রাজনীতি ভাইকে দাঁড়া করায় দেয় ভাইয়ের বিরুদ্ধে, বোনকে লাঞ্ছিত করে ভাই, সেই রাজনীতির বিরুদ্ধে আমাদের আমরণ যুদ্ধ। আজকে আমরা ষড়যন্ত্র হয়েছি সেই ফ্যাসিবাদী রাজনীতিকে লাল কার্ড দেখাতে। এই বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে সেই পুরাতন বন্দোবস্তের ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামো থাকবে না, থাকতে পারে না। আজকে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে আমাদের এই যুদ্ধের সহযোদ্ধা আশরিফা খাতুন আপু। আসসালামু আলাইকুম। আজকে এখানে কেন দাঁড়িয়েছে এটা তো আপনারা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন। আসলে আমাদের বিপ্লবের এতদিন পরে এসে 15 জুলাইয়ের কথা আবারও মনে করতে হবে, এটা আমাদের জন্য সব থেকে বড় লজ্জার। আপনারা জানেন 15 জুলাই এই রাজু ভাস্কর্য থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণায় যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের উপর পেশি শক্তির জোর দেখিয়ে হামলা চালিয়েছিল, সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে আজকে কুয়েট ক্যাম্পাসে। আজকে কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল এবং স্থানীয় বিএনপি তারা ক্যাম্পাসের ভিতরে ঢুকে ছাত্রদের উপর নির্মম আক্রমণ চালিয়েছে। কুয়েটের শিক্ষার্থীদের থেকে শুনতে পাচ্ছি তারা পোস্ট করছে এভাবে, মিনিটে মিনিটে একজনের মাথা ফাটছে। এই ধরনের ঘটনা আমরা এই বাংলাদেশে 5 আগস্টের পরে কখনো প্রত্যাশাই করি নাই। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে এখনো পর্যন্ত যেই দল ক্ষমতায় আসে নাই তারা এখন থেকে পেশি শক্তির চর্চা করছে, যা আমাদের জন্য আগাম বার্তা দেয় তারা ক্ষমতায় আসলে বাংলাদেশে যারা সরকারের সমালোচনা করবে, যারা ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াবে, তাদেরকে কিভাবে সাহায্য করা হবে পেশি শক্তির জোর দিয়ে। যেই কাজটা বিগত 16 বছর আওয়ামী লীগ করেছে, সেই একই কাজের সূচনা আজকে হলো কুয়েট ক্যাম্পাসে। আমরা রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে এটা ঘোষণা করতে চাই, এই বাংলাদেশ 16 বছরে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী কাঠামোর বাংলাদেশ না, এই বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি। যারা পেশি শক্তির জোর দেখিয়ে আবার এই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে, সবাইকে এই বাংলাদেশ থেকে বিনাশ করা হবে। ইনকিলাব জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে নিশিতা জামান নিহা। সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা এমন একটি সময় এসে দাঁড়িয়েছি যেখানে আমরা স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশের, কিন্তু আফসোসের সাথে বলতে হয় সেখানেও আমার ভাই বোনদের শরীর থেকে এভাবে নির্মমভাবে রক্ত ঝরছে, যেটি আমরা কখনোই প্রত্যাশা করিনি। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি সেখানে এই ধরনের ঘটনা যে ঘটবে, এটি আমাদের জন্য যেমন লজ্জাজনক এবং
সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল যে ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে, সেই জন্য আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একই সাথে পুরনো ফ্যাসিবাদের স্টাইলে যদি শিক্ষাঙ্গনে কোন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাই, আমরা সাধারণ শিক্ষার্থীরা সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো ছাত্র রাজনৈতিক দলকে লাল কার্ড দেখাবো আবার ইনশাআল্লাহ। সবাইকে নব্য ফ্যাসিবাদ ছাত্র দলের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ করে তোলার জন্য আহ্বান করছি। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুব তালুকদার। আজকে আপনারা দেখছেন যে কি জঘন্যভাবে কুয়েটে হামলা করা হয়েছে। জুলাইয়ের রক্ত এবং এই ফেব্রুয়ারির রক্ত, এই দুই রক্তের মধ্যে কি কোনো পার্থক্য আছে? একদল ক্ষমতায় থাকতে হামলা করত, আর একদল ক্ষমতায় আসার আগে হামলা করে যে জঘন্য কর্মকাণ্ড শুরু করে দিল। এ থেকে আমরা সাধারণ শিক্ষার্থীদের যেভাবে হোক বাঁচাবো। আমাদের এই যে সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ফার্স্ট এবং স্টুডেন্ট ফার্স্ট পলিটিক্স। স্টুডেন্টদের জন্য যা যা করতে হয় আমরা অবশ্যই সেটা করব, এবং যারা চাঁদাবাজি, হত্যাকাণ্ড, খুন গুম এগুলোর আশ্রয় দিবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অবিরত থাকবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থী রুকু আক্তার। আসসালামু আলাইকুম সংগ্রামী ছাত্র এবং বন্ধুগণ, আজ আমরা দাঁড়িয়েছি নব্য ফ্যাসিবাদের বিপক্ষে। ছাত্র সমাজের উপর যখনই হামলা আসবে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র সমাজ তাদের পাশে দাঁড়াবে। আমরা আজ দাঁড়িয়েছি খোলা আকাশের নিচে। সমস্ত প্রকার অন্যায় এবং আক্রমণের বিরুদ্ধে আমরা সর্বদা দাঁড়াতে প্রস্তুত। আমরা ছাত্র সমাজের উপর কোন আক্রমণ আসতে দেব না। এই ছাত্র সমাজের লক্ষ্যে যতক্ষণ তাদের শরীর আছে তাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। বন্ধুগণ, আজ আমরা এখানে দাঁড়িয়েছি কুয়েটে যে হামলা হয়েছে তার বিপক্ষে। কোন ক্যাম্পাসে যেন এরকম আক্রমণ করার সাহস কোন সন্ত্রাসী দল না পারে, তার জন্য উচিত জবাব দিতে আমরা প্রস্তুত। কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী ছাত্রদের বিরুদ্ধে ইতিহাসের পাতায় কখনো দাঁড়ায় থাকতে পারে না। 5 আগস্ট তার সব থেকে বড়। আগামীতেও যারা এভাবে দাঁড়াবে তাদেরকে সমূলে নির্মূল করা হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী সাইফুল ইসলাম। আমরা 5ই আগস্ট ফ্যাসিবাদী ব্যবস্থার কবর রচিত করেছি। যে ফ্যাসিবাদী ব্যবস্থার কবর রচিত করেছি 5ই আগস্টে, সেই ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমরা কোনোভাবে এই বাংলার মাটিতে আর ফিরতে দিব না। আপনারা দেখেছেন যে কায়দায় ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসে হামলা করে সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করত। সেই কায়দায় আজকে অন্য একটি ছাত্র সংগঠন আমাদের শিক্ষার্থী ভাইদের উপর হামলা করে রক্তাক্ত করে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে আমরা দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমরা কোন প্রকার ফ্যাসিবাদী ব্যবস্থা কোন ক্যাম্পাসে আর মেনে নিব না। ইনকিলাব জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহিরুল হক হলের শিক্ষার্থী আলামিন সরকার। Gracias.
15 জুলাই ছাত্রলীগ এই ক্যাম্পাসে ঢাকা শহরের সকল টুকাইদের নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আত্মসম্মানে আঘাত করেছিল, সেই একই কায়দায় আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইদেরকে কুয়েত ক্যাম্পাসে স্থানীয়দেরকে ডেকে এনে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। 5 আগস্টের পরে আমরা কি দেখেছি? টেম্পল স্ট্যান্ড, ঘাট, সকল বাস স্ট্যান্ড সমূহ দখল করা শেষ। এবার কি বাকি? এবার শিক্ষা প্রতিষ্ঠান বাকি। চলে আসুন, আমরা প্রস্তুত আছি। এরপরে কোন ফেসিবাদ, কোন ফ্যাসিস্ট যদি নব্য প্রতিষ্ঠ হওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা পোষণ করে, তাদেরকে শক্ত হাতে আবারও জবাব দিব। ইনকিলাব জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দিন হলের শিক্ষার্থী সগীর। সংগ্রামী সহযোদ্ধাগণ, আমরা এতদিন শুনে এসেছি নতুন বেদনা পুরান মত, আমরা এই কথা বিশ্বাস করি নাই। কিন্তু আজকে যখন আমরা দেখি কুয়েটের শিক্ষাঙ্গনে ছাত্রদলের সন্ত্রাসীরা কর্তৃক শিক্ষার্থীরা আহত হয়, তাদেরকে যখন রক্তাক্ত করে, তখন আমাদের এই কথা বিশ্বাস হয় যে আসলে নতুন বোতলে পুরান মত। আপনারা এটাকে বাস্তবে পরিণত করেছেন। জনগণের আপনাদের প্রতি যে ম্যান্ডেট ছিল, সেই ম্যান্ডেটটা আপনারা নষ্ট করা শুরু করেছেন। আপনাদেরকে ফ্রিতে একটা পরামর্শ দিয়ে যাই, যদি আপনারা জনগণের ম্যান্ডেট চান এবং যদি আপনারা মনে করেন সামনে নির্বাচনে আপনারা একটা স্টেপ নেবেন, তাহলে আপনারা অন্তত শিক্ষাঙ্গনে কোনো ধরনের অপচেষ্টা, কোনো ধরনের পায়তারা আপনারা করবেন না। আপনাদেরকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি করে বলে দিতে চাই, শিক্ষাঙ্গন সাধারণ ছাত্রদেরই থাকবে। আপনারা ভালো করে চিনে রাখেন, এই চেহারাগুলো যদি কখনো যদি কাউকে আহত করার নিমিত্ত যদি তারা থাকে, তাহলে আপনারা আমাদের বিরুদ্ধে ভাবে দাঁড়ান। ইনকিলাব জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের শিক্ষার্থী আজিজুল হক। সংগ্রামী সাথী বন্ধুগণ, নিশ্চয় আপনারা অবগত আছেন, এই কোন ছাত্রলীগের পতন হয়েছে বাড়ির বনেতে সন্ত্রাসীরা হামলার মাধ্যমে ছাত্রলীগের পতন হয়েছে। আজকের ছাত্রদল আমার শিক্ষার্থীদের বাড়িতে হামলা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকে আপনারা নতুন করে প্রতিবাদ হওয়ার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন। আপনারা যে হাত দিয়ে ছাত্রদের হামলা করেছেন, বাংলাদেশের জনগণ জনগণকে দূরে নয়, এখন ঐক্যবদ্ধভাবে রাজপথে আসে। আপনাদের যে কোনো ভিন্ন চক্রান্ত মোকাবেলা করার জন্য ছাত্রদের ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে মোকাবেলা করবে। ইনকিলাব জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থী রেমিজা। আসসালামু আলাইকুম। আপনাদের দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আজকে কুয়েটে জুলাই নেমে এসেছে। যে জুলাই আমরা পার করে এসেছি, যে জুলাই আমরা বিজয় করে এসেছি, সেই জুলাই আজকে আবারও কুয়েটে নেমে এসেছে। কেউ একজনকে ট্যাগ দিয়ে কাউকে মেরে ফেলা যায়, কাউকে কোপানো যায়, কাউকে টুপিয়ে মেরে ফেলা যায়, এটা আমরা কিন্তু লীগের আমলে দেখেছি। লীগ নাই, আওয়ামী লীগ নাই, কিন্তু এখনো সেগুলো হচ্ছে। কেন হচ্ছে? কারা করতেছে এগুলো? এটা তো আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন ছিল না। তাই এই যে সন্ত্রাসীরা এবং যারা এর পেছনে ছিল, সেটা যদি কোনো রাজনৈতিক দল হয়, তাদেরকে চিহ্নিত করা হোক। কেন তারা করছে এর ব্যাখ্যা তারা দিবে। তারা কি করে এই স্বাধীন বাংলাদেশে অস্ত্র নিয়ে একটা ক্যাম্পাসে ঢোকার সাহস পায়? যদি শিবির ট্যাগ দিয়ে কিংবা অন্য কোনো ট্যাগ দিয়ে মেরে ফেলা যায়, এটা নতুন বাংলাদেশে সম্ভব না। তাই তাদের জন্য আমরা
না, আমরা এখানে একটা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের শিক্ষার্থী সাকিব। সংগ্রামী বন্ধুরা, আপনারা দেখেছেন 15 জুলাই যেভাবে ছাত্রলীগ ঢাকা শহরের আনাচে কানাচে থেকে গুন্ডা টুকায় ধরা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নির্বিচারে তথ্য বুড়েছিল, নির্বিচারে ছুরি চাপাতি রন্দা দিয়ে হত্যার চেষ্টা করেছিল। ঠিক একইভাবে আজকে ছাত্রদের ছাত্রলীগ হয়ে আমার কুয়োদের শিক্ষার্থী ভাইদেরকে মারতে চাপাতি রন্দার হেলমেট নিয়ে দাঁড়িয়ে গেছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা ছাত্রদলের সন্ত্রাসীদেরকে জানিয়ে দিতে চাই, যেভাবে 15 জুলাই ছাত্রলীগ হেলমেট রন্দা চাপাতি নিয়ে এসেছিল, ঠিক 15 জুলাইয়ের পরে আমাদের দেশ জুড়ে 17 জুলাই নেমে এসেছিল। আমরা একইভাবে 17 জুলাই যেভাবে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 5 আগস্ট যেভাবে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাসী খুনিদেরকে লাল কার্ড দেখে বিতাড়িত করেছি, ঠিক একইভাবে কেউ যদি 90 পেজিস্ট হয়ে 90 দাম ধরে 90 রান্দা চাপাতি হেলমেট নিয়ে শুধুমাত্র পরিচয় বললে আসতে চায়, আমরা বাংলাদেশের ছাত্র সমাজ এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে আবার লাল কার্ড দেখাবো। আমরা কোন দিনে এই 17 জুলাইকে এই 15 জুলাইকে ভুলে যাব না। বাংলাদেশের ইতিহাসে যখনই ছাত্রদের বিরুদ্ধে দিয়ে সন্ত্রাসী তাকে ছাত্রদের প্রতিনিধিত্ব করতে চেয়েছে, ছাত্র সংসদ নির্বাচনকে বাতিল করতে চেয়েছে, তাদেরকে শিক্ষার্থীরা লাল কার্ড দেখে দিয়েছে। ইনকিলাব জিন্দাবাদ, সন্ত্রাসী মুর্দাবাদ। প্রিয় সংগ্রামী সহযোদ্ধাগণ, আমরা কোনোদিনও ভাবিনি 15 জুলাইয়ে যে ঘটনা ঘটেছে, 15 জুলাই আমরা যেভাবে প্রতিবাদ করেছি, সেই একই ঘটনা আজকে আবার স্বাধীন বাংলাদেশে 18 ফেব্রুয়ারিতে আবার একটি দল ঘটাবে। আজকে কুয়েটে হামলা করা হয়েছে। যারা কুয়েটে হামলা করেছে সেই ছাত্র দলকে আমরা বলে দিতে চাই, আপনারা যে হ্যাডাম নিয়ে কুয়েটে হামলা করেছেন, সেই হ্যাডাম শুধু টেম্পো স্ট্যান্ডে চলে, ক্যাম্পাসে চলে না। ক্যাম্পাসে যদি আপনারা আবার হামলা করতে আসেন, আপনাদের অবস্থা সেই ছাত্রলীগের গুন্ডাদের মতো হবে। যে ছাত্রলীগের গুন্ডারা ক্যাম্পাসে টোকাই ভাড়া করে এনেছিল, যে ছাত্রলীগের গুন্ডারা টোকাই ভাড়া করে এনে আবার শিক্ষার্থীদেরকে, মা বোনদেরকে, আবার ভাইদেরকে পিটিয়েছিল, সেই একই স্টাইলে আপনারা আজকে ক্যাম্পাসের যুবদল ছাত্রদল নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছেন। আপনাদের পরিণতি ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের চেয়ে ভয়াবহ হবে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সহযোদ্ধা মহসিন হলের তানভীরকে। মোমো করছে সংগ্রামী বন্ধুগণ, আপনাদের সামনে এই পর্যায়ে ছাত্রদলের সন্ত্রাসী নির্বিচারে চাপাতি রামদানি হত্যা চেষ্টার প্রতিবাদে আজকে আমাদের মুসলিম হলের শিক্ষার্থী তানভীর ভাই বক্তব্য দেবেন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 15 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত আওয়ামী সন্ত্রাসীরা এদেশের যুব সমাজকে সন্ত্রাসী বাহিনী দিয়ে, প্রশাসনের গুন্ডাদলকে দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছে। ঠিক সেইভাবে আরো একটি দল আবার সেই একই পায়তারা করছে, কিন্তু তাদের ভুলে গেলে চলবে না। আওয়ামী সন্ত্রাসীদের যে রাস্তানা এদেশের যুব সমাজ ভুলিয়ে দিয়েছে, সেই একই কালচার, একই প্রতিবাদ, একই মত এই বাংলায় আর ফিরিয়ে দেওয়া হবে না। এই বাংলার যুব সমাজ সেটা আর মেনে নিবে না। তারা যদি ইতিহাস থেকে শিক্ষা না নেয়, তাহলে তাদেরকে বলবো, আপনারা আপনাদের যে রাজনৈতিক কালচার আছে, সন্ত্রাসী রাজনৈতিক কালচার, পেশি শক্তির কালচার, সেইখান থেকে বেরিয়ে এসে নতুন রাজনীতি করার চিন্তা ভাবনা করুন। ছাত্রদের অধিকার আদায়ের রাজনীতি করুন, তাহলে এই বাংলার ছাত্র সমাজ আপনাদেরকে মেনে নিবে।
অন্যথায় আপনারা বাংলার মাটিতে আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগের গুন্ডাদের মতো নিপাত হবেন এই বলে